হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। এখন অনেক ভোর, এখনও সূর্য ওঠে নাই। নামাজ পড়ে বেরিয়ে পড়লাম বাইরে। এই যে হাতে বোতল দেখতে পাচ্ছেন, যাবো রস আনতে। তো চলেন দেরি না করে সামনে আগানো যাক। তো আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে আগাচ্ছি। বেশ কিছুটা পথ আমাদের যেতে হবে। আমরা যাব ধুলিয়ার হয়ে, সুপুরিঘাটা হয়ে, আরও অনেক ভেতরে। তো এই কারণেই আর কি ফজরের নামাজ পড়েই বেরিয়ে যাওয়া। তখন সূর্য ওঠে নাই। আপনারা রাস্তা দেখলেই বুঝতে পারছেন, রাস্তায় খুব একটা মানুষজন নাই। যারা কাজের মানুষ আছেন তারাই টুকটাক বেরিয়েছেন, বা যারা নামাজে গিয়েছিলেন তারা ফিরছেন। তো ইতিমধ্যে আমরা ধুলিয়ারে পৌঁছে গেছি এবং আস্তে আস্তে যাচ্ছি সুপারিঘাটার দিকে। সুপারিঘাটার ব্রিজও পড়বে একটু পরেই। তো রাস্তা এই দিকটাতে একটু খারাপ। তো কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আর আমাদের ক্ষেত্রে হবে যে কষ্ট না করলে রস মেলে না। মানে ভালো মানের রস খুঁজতে গেলে অবশ্যই আপনার একটু কষ্ট করাই লাগবে। তো আমরাও সেটাই করছি। তো এই দেখতে পাচ্ছেন অলরেডি আমার হাত জমে বরফ হয়ে গিয়েছিল। আর রাস্তাও তো খারাপ, যেহেতু সকালে ভোরে বাইকে যাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে সেই সুপারিঘাটা ব্রিজ। এটা একসময় অনেক সুন্দর ছিল, এখান থেকে আরও কয়েক বছর আগে। যেহেতু এখন একটু পুরাতন হয়ে গিয়েছে, সে কারণে সৌন্দর্যটাও গেছে নষ্ট হয়ে। আর এদিকে নদী খননের কাজ চলছে, অনেক বছর ধরেই চলমান, কিন্তু এখনো শেষ নামছে না। যাই হোক, যে কষ্টের কথা বলছিলাম, এই কষ্ট হচ্ছে এইখানে। সারা রোদ যে কষ্ট হয় নাই, সেই কষ্টটা এখানেই হচ্ছিল। আর এখানে বালি অনেক ডিপ, আর বাইকের চাকাও যাচ্ছিল ডিবে। তো অনেক কষ্ট করে এটা পার হওয়া লাগলো, যেহেতু আমাদের কাছে দুইটা বড় বোতল ছিল, একটা বাইকে বাঁধা আর একটা হাতে। তো এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সকল কষ্ট পার হয়ে যখন আমরা সামনের দিকে যাচ্ছি, এটার পরে এইবার যে রাস্তা, এটা আরও খারাপ, অনেক জার্কিং, মানে মাজা ব্যথা হয়ে যাবে এরকম অবস্থা। তো আমরা খারাপ রোড সব পার করে আরও ভিতরের দিকে চলে এলাম। আমরা যত দূরে আসতেছি ততই আর কি সেই আমাদের কাঙ্ক্ষিত রসের কাছে যাচ্ছি। তো এটা সলিং, চারিদিকে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কারণ ওপর পাশের নদী, এই সাইডে অনেক ঘের এবং মাঝখান দিয়ে রোড। আর শীতের সকাল, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট চোখে কিন্তু দেখতে খুবই মেসমারাইজিং লাগছিল। যেটা আসলে চোখে না দেখলে বোঝার উপায় নেই, বা বোঝানোর উপায় নেই। তো যাই হোক, আমরা প্রায় এসে গিয়েছি। আর কিছুক্ষণ গেলেই আমরা সেইখানে পৌঁছে যাব হয়তোবা। আর এই দেখতে পাচ্ছেন এত পরিমাণে কুয়াশা, এত পরিমাণে ঠান্ডা। কালকে তো বেশ দেখলেনি, সাতক্ষীরাতে পেঙ্গুইন নড়াচড়া করছে, হাঁটাহাঁটি করছে। তো যাই হোক, আমরা একটু সামনে চলে এসেছিলাম সেই জায়গা রেখে। তো তাই তাকে আবার একটু ফোন দিলাম, আর এই দেখেন এই সেই বোতল, এটা করেই নিয়ে যাব। তো আমরা সেই ওনার কাছ থেকে লোকেশনটা নিয়ে চলে এলাম, এবং রোডে বাইক রেখে ঘেরের ভেড়ি ধরে আরও অনেকখানি ভেতরে আমাদের আসা লাগবে। তো যেতে যেতে এই গাছটা দেখতে পেলাম, ইনারি গাছ, যার কাছ থেকে নিচ্ছি। তো আগে ভাড় বাঁধা থাকতো, এখন ভাড়ের পরিবর্তে বোতল ইউজ করে। এই বোতল ইউজ করাতে একটা জিনিস সুবিধা হয়, সেটা হচ্ছে যে পশু প্রাণী অনেক সময় দেখা যায় সাপ টাপ ভাড়ের মধ্যে গিয়ে বসে থাকে। এই বোতল ইউজ করাতে ওইটা আর হয় না, যেহেতু তারা ভালোভাবে প্রোটেক্ট করে রাখে। এই হচ্ছে রস। তো যেখান থেকে রস নিচ্ছিলাম উনি চলে এলেন এবং পারছেন আমাদের জন্য গাছ থেকে উঠে। তো এই যে নামলেন, এবং এইগুলো হচ্ছে আমাদের সব রস, এইগুলো আমরা সব নিচ্ছি, এবং এইগুলো আস্তে আস্তে সব উনি আমাদের এই বোতলের মধ্যে দিয়ে দেবেন, এবং সেটা নিয়ে আমরা চলে আসবো। এটা দিয়ে আর কি উনি পরিমাপ করছেন, যে ওই মাপে মাপে নিলে আর কি ওনার হিসাব রাখতেও সুবিধা হবে এবং টাকাটা নিতেও সুবিধা হবে, যে কতটুকু দিচ্ছেন বাকি। তো যাই হোক, আমরা টোটাল নিয়েছিলাম 4 ভার পরিমাণ রস। আর তার মধ্যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, চারিদিকে প্রচুর বাতাস, ঠান্ডা। তো উনি এই যে ঢালা শুরু করলেন, আমাদের এই বোতলগুলোতে ঢালবেন এবং সেটা আমরা পরবর্তীতে নেব। তো একটু কম পড়ে গিয়েছিল 1 পট। তো তিনি আবারও গাছে উঠলেন আমাদের জন্য, এবং সেই পটটা
পরিপূর্ণ করে এবং করে সেটা আবারও ঢেলে দিবেন। তো আমরা ওই তার মধ্যে আর আসার সময় ভিডিও করার সময় হয়নি, যেহেতু ভারী ছিল কাছে। তো সে কারণে সোজা বাসায় চলে এসে ভিডিও করা। এই হচ্ছে সেই রস, ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে। তো বছরের প্রথম রস খাচ্ছি, আল্লাহর অনেক বড় নিয়ামত। এবং কালারটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে কালার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর অনেক মিষ্টি এই রসটা। আর রস খেলে অনেক ঠান্ডা লাগে রস খাওয়ার পরপরই। আর আমি যখন এই ভয়েস ওভার দিচ্ছি তখন আমি কম্বলের মধ্যে বসে বসেই দিচ্ছি, কেননা রস খাওয়ার পরপরই আর ওই বাইরে থেকে ঠান্ডার থেকে আসার পরেই অনেক ঠান্ডা লাগলো। সো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।